দীর্ঘ 10 বছর মধু নিয়ে ব্যবসা করার পরে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে বাংলাদেশে হাতে চাক কাটা যে মধু, এই মধু পাইকারি বিক্রি করার মতো পর্যাপ্ত পরিমাণে আমরা সংগ্রহ করতে পারি না, আমরা সংগ্রহ করতে পারবো না, আমরা সংগ্রহ করতে ব্যর্থ হয়েছি। অলরেডি যারা বিজনেস করেছেন বা করবেন, এটা সবার জন্য সত্য। আমি এই টপিকে কেন আলোচনা করছি এতদিন পরে, কারণ হচ্ছে যে আমি মধু নিয়ে এত বেশি কাজ করেছি। আপনারা যদি খাঁটিমধু.com লিখে সার্চ করেন তাহলে দেখবেন 2018-19 সাল থেকে কিন্তু আমি ব্যাপকভাবে মধু নিয়ে কাজ করেছি এবং এখনো পর্যন্ত মধু নিয়ে আমি বেশ অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছি। তো আমি অসংখ্য মোয়ালদের সাথে নিজে চাক কাটতে গিয়েছি, নিজে চাক কাটা সরাসরি দেখেছি, মধু সংগ্রহ করেছি, বাইরের থেকে অনেকভাবে মধু সংগ্রহ করার চেষ্টা করেছি। সব মিলিয়ে আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে বাংলাদেশে ভালো মোয়াল নাই, হাতে গোনা দুই একজন ছাড়া। এবং আশ্চর্য বা মজার বিষয় হচ্ছে যারা দুই একজন ভালো, এরা প্রফেশনাল মোয়াল না, এরা হয়তো মাঝে মধ্যে 2-1 কেজি করে দুই একটা চাক কাটে, 2-1 কেজি মধু পায়, নিজে খায়, অন্যকে হয়তো গিফট করে বা অন্যের কাছে সেল করে। এরা ভালো মোয়ালের বৈশিষ্ট্য বলছি, এরা সারা বছর মধু কাটতে পারে না। কারণ ভালো মোয়ালরা জানে সারা বছর আমাদের দেশে চাক থেকে মধু হয় না, চাক থেকে মধু কেটে যেটা হয় সেটাতে তার সংসার চালানো সম্ভব না। সুতরাং আপনারা যারা নতুন মধু ব্যবসায়ী হয়েছেন বা হতে চাচ্ছেন বা ন্যাচারাল ফুড নিয়ে ব্যবসা করতে গেলে আসলে আসলে মধুর কথাই আগে চিন্তা আসে মাথায় সবার। তো সেই জায়গা থেকে আমার পরামর্শ থাকবে, আপনারা কখনোই কোনোভাবেই হাতে চাক কাটা মধু নিয়ে বিজনেস করতে যাবেন না। এইটা যেহেতু চাহিদা অনেক বেশি, অনেক সহজে সেল করা যায়, মানুষের একটা ইমোশন কাজ করে এই জায়গা যে আমি গ্রামগঞ্জে হাতে চাক কাটা মধু খাবো। এই কারণে এই সুযোগটাই আসলে আমরা অনেক সহজে সেল করতে পারি, লাভ করা যায় বেশি। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা কিন্তু ভালো মধু পাচ্ছি না। আপনারা যত কথাই বলেন যে আমি নিজের থেকে কাটছি, ভাই একটা মোয়াল কতটা চালাক হতে পারে, কতটা সে আপনার আমার থেকে বেশি অ্যাডভান্স লেভেলের দুর্নীতি করার যে সিস্টেম বা যে টেকনিক তার জানা আছে, সেটা আমার আপনার চিন্তারও বাইরে। আপনি হয়তো কি জানেন যে হয়তো আমি দাঁড়ায় থাকলে মধু কেটে দেবে, নিয়ে চলে আসবো, খাঁটি পাচ্ছি। এর মধ্যেও সে অনেক কিছু করতে পারে। সেটা হয়তো যারা অলরেডি মানে প্রতারিত হয়েছেন বা ধোকা খেয়েছেন তারা ভালোভাবে বুঝবেন। এখন নতুন ব্যবসায়ীদের জন্য মূলত আজকের এই বিষয়টি বলা, যে প্রিয় উদ্যোক্তা ভাই, আপনি ন্যাচারাল ফুড নিয়ে বিজনেস করতে আসছেন, আপনি মধু নিয়ে বিজনেস করতে আসছেন, খুবই ভালো কথা। আপনি মৌ খামারে চলে যান, মৌ খামার থেকে আপনি ভালো মধু সংগ্রহ করতে পারবেন। ভালো ব্যবসায়ী আছে, তাদের থেকে চাষ করা মধু সংগ্রহ করেন, সেটা আপনি ভালো ন্যাচারাল মধুই পাচ্ছেন। শুধু পার্থক্য দুইটা, একটা হচ্ছে একটা মধু হাতে চাক কাটা, একটা হচ্ছে বক্সের থেকে বা চাষ করার মাধ্যমে সংগ্রহ করা। দুইটাই ন্যাচারাল মধু, যদি দুইটাই খাঁটি হয়। সুতরাং আপনার হাতে চাক কাটা মধু নিয়ে এত আসলে ইমোশন প্যাশন হওয়ার দরকার নেই। আপনি চাকের মধু বাদে চাষ করা ভালো মধু নিয়ে ব্যবসা করেন, অন্যান্য ন্যাচারাল ফুড আছে সেগুলো নিয়ে ব্যবসা করেন। এতে করে আপনার ব্যবসাটাও হালাল হবে, মানুষকে ধোঁকা দেওয়া থেকে আপনি নিজেকে দূরে রাখতে পারবেন। ইনশাল্লাহ আপনার ব্যবসাটা ভালো হোক, সফল হোক, এই দোয়া করি।